বড়লোকের বিয়ে মানে তো জানেনই, ধুমধাম করে বিয়ে করিয়ে সবাইকে জানাতে হবে। বউ স্টেজে সেজে বসে থাকবে আর সবাই তাকে দূর থেকেও দেখতে পারবে। মাঝে মাঝে কয়েকজন ছবি তুলবে। আর এটাই আমার পছন্দ ছিল না। ব্যাস এটুকু। কারণ স্টেজে আপনার বসতে সমস্যা কি ছিল? মেয়েটা আমার প্রশ্নের পরিবর্তে আমাকে প্রশ্ন করল, আপনি কি কখনো কুমারী পূজা দেখেছেন? আমি উত্তরে জানালাম, হ্যাঁ অবশ্যই দেখেছি। কি হয় ওইখানে? একটা মেয়ে স্টেজে বসে থাকে আর তাকে সকলেই পূজা করে ভক্তি করে। মেয়েটা হয়তো মুচকি হাসলো আর বলল, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। মেয়েটার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, মেয়েটা কি এই ধরনের বিয়েকে কুমারী পূজার সাথে তুলনা করল? চুপ করে ভেবে নিজেই নিজেকে উত্তর দিলাম, ঠিকই তো, এই ধরনের বিয়ে আর কুমারী পূজার মধ্যে সম্পূর্ণ মিল আছে। আমি মেয়েটাকে আবার বললাম, তাহলে হিজাব পরে স্টেজে বসতেন? হিজাব তো পর্দারই অংশ। সবসময় কি নিকাব পড়তে হয় নাকি? মেয়েটা হয়তো রেগে গেল। গলার স্বরটা একটু ভারী করে বলল, আপনাকে কে বলেছে হিজাব পর্দার অংশ? সবাই তো এখন হিজাব পরেই পর্দা করে। আমি কত হাজি সাহেবদেরকেও দেখেছি তাদের বউ ও মেয়েকে হিজাব পরিয়ে রাখে। মাথায় টুপি আর পাঞ্জাবি লাগানো সুন্নত জেনে হজ্জ করলেই হাজি হওয়া যায় না। যারা পর্দার মূল অর্থই জানে না তারা হজ্জ করে কিভাবে আর হাজি বা হয় কিভাবে? কথা শুনে বুঝতে পারলাম মেয়েটার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে। জ্ঞানী লোক ভয়ঙ্কর হয়, আর মেয়েরা যদি জ্ঞানী হয় তাহলে তো ভয়ঙ্করের বাপ হয়ে যায়। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তাহলে পর্দার মূল অর্থ কি? মেয়েটা কোরআন থেকে দুটি আয়াত শুনাল। হে নবী, তুমি তোমার স্ত্রী, কন্যা ও মুসলিম রমণীগণকে বল, তারা যেন তাদের চাদরের কিদংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না। লম্পটরা তাদেরকে উত্তপ্ত করবে না।